শুক্রবার 3 বিঘা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা নিবেদন করলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। তিনি 3 বিঘা আন্দোলনের বীর শহীদ খিতেন অধিকারী, জিতেন রায় ও সুধীর রায় এর শহীদ বেদিতেই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দধিরাম বাবুর সাথে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিজেপির মেখলিগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি আশিকার রহমান, জলপাইগুড়ি জেলা যুব মোর্চা সহ সভাপতি জ্যোতি বিকাশ রায়, মেখলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলা প্রসাদ সাহা প্রমুখ। এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়, আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। 1992 সালের এই 3 বিঘা হস্তান্তর বিরোধী আন্দোলনে যে এই আন্দোলন করতে গিয়ে 3 জন আমাদের শহীদ হয়েছে, তাদের আত্মার প্রতি শান্তি কামনার জন্য আমরা প্রত্যেকবার আমরা যথাযথ মর্যাদায় আমরা শহীদ দিবস পালন করি এবং এই শহীদ দিবসে আমরা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাবৃন্দ আমরা এখানে উপস্থিত। এই যে 3 বিঘা ইতিহাস, এই যে শহীদ হয়েছেন, এই ইতিহাসটা যদি সংক্ষিপ্ত আকারে একটু বলতেন। 1992 সালের 26শে জুন, আপনারা জানেন 1974 সালের ইন্দিরা মুজিব চুক্তির ফলে এই 3 বিঘা হস্তান্তরের যে চুক্তি হয়, এই চুক্তির বিরুদ্ধে তৎকালীন আমাদের কুশলিবাড়ি সংগ্রাম কমিটির পক্ষ থেকে একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে যাতে 3 বিঘা বাংলাদেশের কাছে হস্তান্তর না হয় তার জন্য আন্দোলন চলছিল এবং সেই সময় ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে আরও অন্যান্য সংগঠন তারাও এখানে যুক্ত ছিলেন। মূলত 3 বিঘা আন্দোলনে কুশলিবাড়ি সংগ্রাম কমিটি এবং ভারতীয় জনতা পার্টি তারা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলন করতে গিয়ে 3 জন কর্মী শহীদ হয়েছে এবং এই 3 জন শহীদদের প্রতি তাদের আত্মার শান্তি কামনায় প্রত্যেক বছরে আমরা এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করে আসছি। সেই হিসাবে আজকে 26শে জুন 3 বিঘা করিডোরের সামনে আমরা এই শহীদ দিবস পালন করছি। বিগত 2 রাজ্য সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও এই পরিবারগুলোকে কোনো দেখেনি আর কি। এই পরিবারগুলো অবস্থান করতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই চাকরি ঘোষণা করে। কি দেখুন, বিষয় হচ্ছে বিগত যে সরকারগুলো ছিল, বামফ্রন্ট সরকার এবং তার বামফ্রন্ট সরকারের শরিক দল ফরওয়ার্ড ব্লক, সমাজতান্ত্রিক ফরওয়ার্ড ব্লক, তারা সেই সময় এই আন্দোলনের সঙ্গে তারাও যুক্ত ছিল। তো পরবর্তীতে তারা আবার বামফ্রন্টের সঙ্গে মিশে যায়। বামফ্রন্ট সরকার দীর্ঘদিন থাকার ফলেও তারা প্রতিশ্রুতি দিয়েছিল এই 3টা পরিবারকে, যেহেতু শহীদ হয়েছে, শহীদকে তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, এই পরিবার 3টিকে দেখার জন্য এবং একটা সরকারি চাকরি দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছিল। তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এবং পরবর্তীতে 2011 সালে যখন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে, তারাও প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, রাজ্য সরকার হলে আমরা এই 3টা পরিবারের পরিবারের সদস্যকে আমরা একটা করে সরকারি চাকরি আমরা দেব। তো সেই মোতাবেক আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এই শহীদ পরিবার 3 জনকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন এবং সেই মোতাবেক তাদের কাগজপত্র যথাস্থানে জমা হয়েছে, শুধু সময়ের অপেক্ষা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার। তো আশা রাখছি খুব তাড়াতাড়ি ওরা কাজে যুক্ত হবে এবং এর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে মেখলিগঞ্জ বিধানসভার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ কামনার জন্য আমরা প্রত্যেকবার আমরা যথাযথ মর্যাদায় আমরা শহীদ দিবস পালন করি এবং এই শহীদ দিবসে আমরা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাবৃন্দ আমরা এখানে উপস্থিত। এই যে 3 বিঘা ইতিহাস, এই যে শহীদ হয়েছেন, এই ইতিহাসটা যদি সংক্ষিপ্ত আকারে একটু বলতেন।
1993 সালে 26শে জুন 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির ফলে এই 3 বিঘা হস্তান্তরের যে চুক্তি হয় এই চুক্তির বিরুদ্ধে তৎকালীন আমাদের কুচবিহারী সংগ্রাম কমিটির পক্ষ থেকে গণ আন্দোলনের মধ্য দিয়ে যাতে 3 বিঘা বাংলাদেশের কাছে হস্তান্তর না হয় তার জন্য আন্দোলন চলছিল এবং সেই সময় ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে আরও অন্যান্য সংগঠন তারাও এখানে যুক্ত ছিল। মূলত 3 বিঘা আন্দোলনে কুচবিহারী সংগ্রাম কমিটি এবং ভারতীয় জনতা পার্টি তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলন করতে গিয়ে 3 জন কর্মী শহীদ হয়েছে এবং এই 3 জন শহীদদের প্রতি তাদের আত্মার শান্তি কামনায় প্রত্যেক বছরে আমরা এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করে আসছি। সেই হিসাবে আজকে 26শে জুন 3 বিঘা করিডোরের সামনে আমরা এই শহীদ দিবস পালন করছি।